রাজনৈতিক দল তারা যে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উস্কানি দিচ্ছেন, তারা শুধু আমাদের পতিত স্বৈরাচারকে জায়গা দিয়েই ক্ষান্ত হন নাই, পতিত স্বৈরাচারকে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দিচ্ছেন এবং সেই সাথে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং অন্তর্বর্তীকালীন সরকার যাতে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের কাছে ক্ষমতা ফেরত দেওয়ার যে পরিবেশ সেইটি সৃষ্টি করতে ব্যর্থ হয়, সেজন্যই তারা সব সময় সচেষ্ট রয়েছেন। কিন্তু আমরা বলে দিতে চাই, আমরা বাংলাদেশের মানুষ, আমরা সংখ্যা গুরুও না, সংখ্যায় লঘুও না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা অথবা গারো, সাঁওতাল এভাবে বিভক্ত না। আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশি। কাজেই আমরা বাংলাদেশি হিসাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তার শেষ রক্তবিন্দু দিয়ে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। যেরকম ভাবে পাকিস্তান হায়নাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার ডাকে সশস্ত্র সংগ্রামে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, ঠিক একইভাবে আজকে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন বিজয়ের এই মাসে, তাদের মনে রাখতে হবে এই বাঙালি কিন্তু সেই বাঙালি যে বাঙালি কোনোদিন পরাভব মানে নাই। অনেকেই চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে পদাবনত করতে, কিন্তু বাংলাদেশের মানুষকে বেশি দিন কোন অবস্থাতেই পদাবনত অবস্থায় রাখা যায় নাই। তার উৎকৃষ্ট উদাহরণ সেই ব্রিটিশরাও চেষ্টা করেছিল, হয়নি। অনেক স্বৈরাচার দেশে আসছে গেছে, কিন্তু স্বৈরাচার কিভাবে চলে গেছে সেটি দেখেছে। কাজেই মনে রাখতে হবে, আমরা ফেলানি যখন কাঁটাতারে ঝুলছিল তখন আমরা কোনো প্রতিবাদ দেখি নাই। আজকে যারা মায়া কান্না করছেন ভারতের, সেই সমস্ত মানুষগুলোর বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, ফেলানি যখন কাঁটাতারে ঝুলে এবং আমার ভাইয়েরা যখন বর্ডারে নৃশংসভাবে খুন হয় বিএসএফ এর হাতে, তখন কোনো প্রতিবাদ দেখি না। আর আমাদের এখানে কোনো কথা নাই, বার্তা নাই। চিন্ময়কে গ্রেফতার নিয়ে বাংলাদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করা হয়েছে, বাংলাদেশের মানুষকে সাধুবাদ জানাতে হবে। রাজবাড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্রে পা দেয়নি।